আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল আইসিটির এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আইসিটির তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের স্পেশাল 5 নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস। আলহামদুলিল্লাহ, আজকে একটা খুশির খবরটা হচ্ছে আজকে আমাদের এইচএসসি 25-এর রেজাল্ট দিয়েছে। তো সেই রেজাল্টের ভিত্তিতেই আমি তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তোমার তো এখন সামনে পরবর্তী বছরে এইচএসসি পরীক্ষা দিবা। তো এরপরে একটা খুশি খবর হচ্ছে আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস থেকে আমাদের গ্রুপ ক্লাসগুলো সুন্দরভাবে শুরু করবো ইনশাল্লাহ। আর আমাদের এখন থেকে এই প্রোগ্রামটা হবে ফুললি অফলাইন প্রোগ্রামের মতো ইনশাল্লাহ, অর্থাৎ আমাদের প্রতিটা উইকে এক্সাম হবে এবং আমরা প্রতিটা উইকলি আমরা সাজেশন ভিত্তিক কতটুকু পড়েছি তার একটা সুন্দর গাইডলাইন দিব তোমাদের, এবং সেই গাইডলাইন মতোই তোমরা দেখবা যে তুমি কতটুকু এক সপ্তাহে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি শেষ করতে পারলা। একটা সুন্দর রোড ম্যাপ হবে আমাদের এখন থেকে। প্রতি সাপ্তাহিক একটা রোড ম্যাপ থাকবে যে আমরা আগামী সপ্তাহে কোন কোন সাবজেক্টের কতটুকু শেষ করব। এই বিষয় নিয়ে আলোচনা হবে, এই বিষয় নিয়ে কথা হবে, সব কিছু আমি আলোচনা করব এবং আমরা বেশি বেশি প্রবলেম সলভ করার জন্য তোমাদেরকে আমি বাড়ি কাজ দিব এবং আমরা চেষ্টা করব আমরা পুরো সপ্তাহে যা যা শিখেছি সপ্তাহের শেষে একটা পরীক্ষার মাধ্যমে আমাদের প্রিপারেশনটা ঝালাই করা, যে আমরা কতটুকু সিলেবাস শেষ করতে পারলাম। তো ওভারঅল আমরা চেষ্টা করব আমাদের প্ল্যাটফর্মকে হুবহু অফলাইনের মতোই সাপোর্ট দেওয়ার জন্য বা সার্ভিস দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো এই জন্য তোমাদের বেশি বেশি দোয়া চাই এবং অবশ্যই তোমাদের সাপোর্টটা বেশি বেশি প্রয়োজন। তো আমরা আল্লাহর নামে শুরু করতেছি, তোমরাও এই বিষয়টা নিয়ে একটু সিরিয়াস থাকো। আর এখন ছোট্ট করে আমি এইচএসসি 25-এর যে রেজাল্ট, সেই রেজাল্ট নিয়ে একটু কথা বলি, তোমাদের একটা গাইডলাইন দেই, দেন আমি ক্লাস শুরু করি। সবসময় তো আসলে কথাগুলো বলা হয় না, আজকে একটা টপিক, একটা গুরুত্বপূর্ণ সিজন দেখে আমি তোমাদের এই বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো প্রথমত আমি তোমাদেরকে বলি এইচএসসি 25-এর যে রেজাল্ট, সেই রেজাল্টটা এতটা নিম্ন হওয়ার মূল কারণটা আসলে কি। তো আমার এই ব্যক্তিগত ধারণা এবং অনেকজনের মতামতের ভিত্তিতে আমার ধারণা যেটা, সেটা হচ্ছে এই বছর এসএসসি এবং এইচএসসির যে খাতা মূল্যায়ন সেটা ছিল পারফেক্ট খাতা মূল্যায়ন। আমি আরও বলতেছি, আমাদের বিগত বছর ইতিহাস থেকে পর্যালোচনা করলে এই বছরের খাতা মূল্যায়নটা ছিল একবারে পারফেক্ট খাতা মূল্যায়ন। এখানে কিন্তু কেউ 1 নাম্বারের জন্য এ প্লাস মিস হইলেও তাকে এ প্লাস দেওয়া হয় নাই, এবং 1 নাম্বারের জন্য পাস মিস হইলেও পাস দেওয়া হয় না। কিন্তু বিগত বছরগুলোতে এই কাজটা করা হয়েছিল বিধায় বিগত বছরগুলোতে রেজাল্টটা অনেক ভালো ছিল, অনেক পাশের হাল ছিল, জিপিএ 5 বেশি ছিল। কিন্তু এই বছরে সেই কাজটা করা হয় না। এটা হচ্ছে মূল কারণ। এই একটা কারণেই মূলত আমাদের রেজাল্টটা এই বছর বিগত 20 বছরের তুলনায় অনেক অনেক কম। সবাইকে আমার কথা বুঝতে পারছো? একটু রেসপন্স করো, সবাই একটু রেসপন্স করে জানেন। ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে একটা মূল কারণ, যার কারণে আমাদের এই বছর এইচএসসি 25 ব্যাচের রেজাল্টটা এতটাই আমাদের কাছে মনে হচ্ছে নিম্ন। এটা সত্যি সত্যি একবারে জেনুইন একটা রেজাল্ট। এখন তোমাদের পরবর্তী যে পরীক্ষা এইচএসসি 26 এবং এইচএসসি 27-এর করণীয়টা আসলে কি। তো তোমাদের এখন করণীয় হচ্ছে, তোমাদের মনে রাখতে হবে দেশের এই তোমাদের দায়িত্বে যে কোনো সরকারি আসুক না কেন, তোমার চেষ্টা করতে হবে এই রেজাল্টের উপর ভিত্তি করেই তোমার সিলেবাসটা গুছিয়ে সুন্দর করে আবার আল্লাহর নামে শুরু করা। তোমাকে মনে রাখতে হবে যে বিগত বছরের রেজাল্টের ধাক্কা যেহেতু এই বছর লেগেছে, এই রেজাল্টের ধাক্কাটা আগামী কয়েক বছর থাকতে পারে। অর্থাৎ এই কড়াকড়ি গার্ড, কড়াকড়ি প্রশ্ন, কড়াকড়ি খাতা মূল্যায়নটা আরও কয়েক বছর অব্যাহত থাকতে পারে। তো এই কথাটা মনে করে তোমাদের 26 ব্যাচ আর 27 ব্যাচকে এখন থেকেই তোমার সিলেবাস শেষ করার জন্য একটা সুন্দর গাইডলাইন তৈরি করে পড়া শুরু করতে হবে। আর অবশ্যই তোমাকে কেয়ারফুল থাকতে হবে যে কোনোভাবে যাতে সময়গুলো নষ্ট না হয়। এইচএসসি বিগত ব্যাচগুলো যে ভুলগুলো করছে তোমাদের ভুলগুলো করা যাবে না। তো এখন তোমরা কিভাবে এগিয়ে যাবা, কিভাবে তোমাদের পড়তে হবে, লিখতে হবে, কিভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেগুলো জানবা কিভাবে, সেগুলো আমরা তোমাদের শেখাবো। তুমি যার কাছে পড়ো, প্রাইভেটে পড়ো, অফলাইনে বা অনলাইনে বা কলেজে, যেখানেই যার কাছে পড়ো না কেন, অবশ্যই সে তোমাকে শিখাই দিবে যে এই সাবজেক্টটা তুমি এইভাবে পড়তে পারলে এ প্লাস পাবা, ওই সাবজেক্টটা ওইভাবে পড়লে তোমার এ প্লাস আসবে নিশ্চিত। তো এগুলো আমরা তোমাদেরকে ডে বাই ডে বুঝা দিব, দেখা দিব। জাস্ট তোমরা বাসায় বসে বসে পড়বা আর আমাদেরকে দেখাবা, আর আমরা যতটুকু প্রবলেম আছে তোমাদের সলভ করে দিব, হয়ে যাবে। এটা হচ্ছে একবারে জেনুইন একটা কথা, এবং এটা হচ্ছে মারাত্মক কথা। এই কথা মতো কাজ করতে পারো, যদি পারো সারা বছর
দেখবা যে তোমার সিলেবাস শেষ হইয়াও কয়েকবার রিভিশনও হয়ে যাচ্ছে, তুমি টেরই পাবা না। এটা সিরিয়াসলি বলতেছি, এটা কোনো মিথ্যা গল্প না, বানানো কোনো নাটক না, বা তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো অজুহাত না, এটা বাস্তব। তবে কথা হচ্ছে তোমরা যদি পারো তাহলে অবশ্যই সম্ভব। এখন আমি জানি না যে তুমি কতটুকু অ্যাক্টিভ, আমি আশা করি তুমি সবসময় অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবা, সারা বছরই চেষ্টা করবা আমার গাইডলাইন, শুধু আমার গাইডলাইন না, তুমি যার কাছে পড়ো, অফলাইনে পড়ো বা অনলাইনে পড়ো, যার দায়িত্বে তুমি আসো, এইচএসসি 2টা বছর এবং তোমার অ্যাডমিশনের যেই জার্নি, সেই সম্পূর্ণ হোল জার্নির দায়িত্বে তুমি যার কাছে আছো, যে তোমার দায়িত্ব নিয়েছে তোমাকে ভালো রেজাল্ট করার জন্য, তোমাকে পাবলিকে চান্স পাওয়ার জন্য, বা তোমার মানে সাকসেসের জন্য যার কাছে একটা দায়িত্ব আছে, তার কাছ থেকে তোমাকে সব কিছু আদায় করে নিতে হবে। সেটা আমিও হইতে পারি বা অফলাইনে যে কেউ হইতে পারে। এই হচ্ছে আমার মূল মেসেজ। তো আমি তোমাকে মূল মেসেজটা জানালাম, এখন বাকি কাজ তোমার করতে হবে নিজেকে। তো আমি সবাইকে কি মেইন কথাটা বললে বুঝাতে পারছি, এটা আমাকে জানাও। সবাইকে রেসপন্স করতে হবে, একটু কথা বলতে হবে, এই বিষয়টা অনেকটা ক্রিটিক্যাল, চ্যালেঞ্জিং, এটা সবাইকে জানতে হবে, এবং সেটু জানলেই হবে না, বুঝে বুঝে কাজও করতে হবে। আমি সবার রেসপন্সই চাচ্ছি, সবাইকে আমার কথা শুনতে পাইছো? আমি কি বুঝাতে পারছি তোমাদের মেন থিমটা কি? এটা আমাকে জানাও তো। থ্যাংক ইউ সো মাচ। তো আশা করি তোমরা যেহেতু 2 কান দিয়ে শুনছো, এই কথাগুলো শুধু শুনলেই হবে না, কাজে লাগাতে হবে। 1 কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করলে কোনো লাভ নাই, এই কথাটা শুধু বৃথা যাবে। তো যাই হোক, আমি অনেকগুলো কথাই বলছি, অনেকগুলো আলোচনা করছি। এখন তোমাদের দায়িত্ব তোমার সিলেবাস শেষ করার জন্য শুধু গগহ না, ক খ এমসিকিউ সহ 100 নাম্বারে প্রিপারেশনের জন্য, এবং কি ব্যবহারিক যদি থাকে, ব্যবহারিকের পরামর্শের জন্য তুমি আমার সাথে যোগাযোগ করবা। যে স্যার আমাদের তো গ্রুপ সাবজেক্টে 75 নাম্বার, সৃজনশীল 5টা, এমসিকিউ 25টা, আপনি সৃজনশীলও প্র্যাকটিস করান, এমসিকিউ প্র্যাকটিস করান, ক খ করান, সবই করেন, কিন্তু ব্যবহারিক নিয়ে তো কোনো কথা বলেন না। ব্যবহারিকে আমরা কীভাবে কী করতে পারি, সব কিছুই আলোচনা আছে, সব কিছুই গাইডলাইন আছে, তো তোমাদের নিজ থেকে জানতে হবে। তো আমি আশা করি সবাই নিজ থেকে আগ্রহ নিয়ে আমার কাছ থেকে জেনে নিবা যে কীভাবে তোমাদের ফুললি 100 নাম্বার পাওয়ার জন্য কী কী কাজ করতে হবে, দৈনিক কত ঘন্টা পড়তে হবে, এবং কতটুকু সুন্দরভাবে গোছালো পড়লে তোমার সিলেবাস শেষ হবে, এবং প্রতিটা সপ্তাহে কতটুকু টার্গেট নিয়ে পড়তে হবে, এগুলো সব আমার সাথে শেয়ার করবা পার্সোনালি, আমি সব জানা দিব। তো আজকে আর এই বিষয় নিয়ে আলোচনা করতেছি না, মূল মেসেজ জানিয়ে দিয়েছি। এখন বাকি দায়িত্ব তোমাদের, তোমরা তোমাদের নিজ দায়িত্বে কাজ করে তোমার সিলেবাস শেষ করার জন্য যতটা দ্রুত সম্ভব আল্লাহ নামে শুরু করবা। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তো আমাদের আজকে 5 নাম্বার যে এমসিকিউ সলভিং ক্লাস, এখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট যে এমসিকিউ সেগুলো আমরা ব্যাখ্যার মাধ্যমে শেখার চেষ্টা করব। তো এতক্ষণ ধরে আমার এই বকবক শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আমিও খুশি হয়েছি তোমরা এতক্ষণ লং টাইম ধরে শুনছো, যদিও এটা তোমাদের লাইফের পরবর্তী পারপাসের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন বা গুরুত্বপূর্ণ গাইডলাইন বলে আমি মনে করি। তো আশা করি তোমরা এই গাইডলাইন মেনে সারা জীবন কাজ করবে ইনশাআল্লাহ, যতদিন আমি তোমাদের পড়াচ্ছি, যত মাস, যত বছর, আসলে যত বছর না, যতদিন আর কি। আমাদের ক্লাসে একটু জয়েন করছে সোহান, থ্যাংক ইউ সো মাচ সোহান জয়েন করার জন্য। সোহান, আমি আসলে এতক্ষণ ধরে ওই 25 ব্যাচের রেজাল্টের বিপর্যয়, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ জয়েন করছো, খুশি হলাম। 25 ব্যাচের এসএসসির যে এইচএসসি রেজাল্টের বিপর্যয়, এই নিয়ে একটু কথা বলছিলাম, গাইডলাইন নিয়ে কথা বলছিলাম। সমস্যা নাই, ক্লাসটা তো 7 মিনিট ধরে পরামর্শই ছিল, ক্লাসটা হয়তো একটু মিস করছো, প্রবলেম নাই। তুমি রেকর্ডটা এই অংশ দেখে নাও, 7 মিনিটের রেকর্ড দেখে নিলে বুঝতে পারো আমি কী কী বলছিলাম। তারপরে জয়েন করছো, খুশি হলাম, থ্যাংক ইউ। তোমার তো মনে হয় আগামীকাল পরীক্ষা নাই, শনিবারে মনে হয় পরীক্ষা। শনিবারে কি পরীক্ষা হবে? রবিবারে পরীক্ষা। ও আচ্ছা, রবিবার পরীক্ষা, সরি আমি তো ভুলে গেছিলাম, শনিবার বন্ধ থাকে। কি পরীক্ষা, কোন সাবজেক্টের পরীক্ষা? ও আচ্ছা, তাও তো একটা চ্যালেঞ্জিং সাবজেক্ট, তাই পড়ো, সমস্যা নেই। তারপর ক্লাস করতেছো, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ। দেখো, আমরা গত ক্লাসে কিন্তু এই চিত্রটা সলভ করে আমরা ক্লাস শেষ করেছিলাম। আজকে আমরা পরবর্তী স্পেশাল প্রশ্নে যাব, ঠিক আছে? তো গতকালকে যারা এতটুকু সলভ করছিলা, মোটামুটি জানো কীভাবে সলভ করতে হয়। তো জয়েন করছো জয়তী, রত্না, শ্রামণ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা আজকে নতুনটাই যাব, হ্যাঁ, খেয়াল করো সবাই। তো আজকে আমাদের যেই প্রবলেম আর কি, গত ক্লাসে কি স্মৃতি ছিল পুরো ক্লাসটাতে? সম্পূর্ণটা মনে ছিল না, মনে তোমার নেট প্রবলেমের জন্য চলে গিয়েছিল, তাই না? হ্যাঁ, স্মৃতি একটু আমাকে জানায় তো, তুমি কি সম্পূর্ণ চিত্র সমাধান পর্যন্ত ছিল ক্লাসে?
স্মৃতি, জি স্যার। তুমি সম্পূর্ণ ক্লাসটা পাইছিলা গতকালকে? না স্যার, কারেন্ট চলে গেছিল। ও আচ্ছা। আর এই কারেন্ট সকালে সকালে পুরো সন্ধ্যার সময় এসে সারা। আরে কষ্ট, বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, আজকে যেটা প্র্যাকটিস করাবো এটা বুঝতে পারবা, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই হবে। হ্যাঁ আচ্ছা, তাহলে চলো বাচ্চা আমরা শুরু করি। আজকের যে এমসিকিউটা এটা একটু ক্রিটিক্যাল, যদিও ক্রিটিক্যাল তারপর আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, আর মাইশা তো নতুন, আজকে দেখো। হ্যাঁ প্রবলেম নাই, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকেই বেসিক ক্লাস করবো। এমসিকিউ তো করাইছে অনেকদিন, বেসিক ক্লাস করলে শুরু থেকেই প্রতিটা টপিক পেয়ে যাবা, আশা করি বুঝতে ইজি হবে। তো দেখো আমরা শুরু করি। আমরা বইটা ফলো করব, যার কাছে এই বইটা আছে সে এই বইটা নিয়ে হাজির হও। হ্যাঁ, সিস্টেকের বইটা বের করো। সিস্টেকের বই থেকে কিন্তু আমি চিত্র দেখা সলভ করাই তোমাদের। যার কাছে সিস্টেক নেই, অন্য যেটাই আছে সেটাই বের করো। তাহলে চলো আমরা শুরু করি, দেরি না করি, যেখানে ছিলাম আমরা। হ্যাঁ, আমাদের এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, আবার এইখানে আরেকটা চিত্র দেখা যাচ্ছে। দিনাজপুর বোর্ড 25, মানে এই বছর বোর্ড পরীক্ষায় আসে। প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে উদ্দীপকের আউটপুট কত হবে। আউটপুট মানে কি, এই যে প্রথম চিত্র সমাধান করার পর দ্বিতীয় চিত্র সমাধান করার পর এই যে ওয়াই যে আছে না, এই ওয়াইটাই হচ্ছে আউটপুট। এই আউটপুটের মানটা এ বি সি ডি যে কোনো একটা হবে, বের করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। সবাই তোমাকে জানাও, সবাই কি প্রশ্নটা বুঝতে পেরেছো তোমাকে জানাও। দেখতে পাচ্ছ কি ভালো করে? দেখা যাচ্ছে সবার এখানে ক্লিয়ার? আচ্ছা তাহলে তাহলে চলো আমরা এখন যাই, এই প্রবলেমটা সলভ করার সিস্টেমটা একটু আমরা দেখি কিভাবে এটা সলভ করতে হয়। প্রথম কাজ হচ্ছে আমাকে গেটটার নাম জানতে হবে। প্রথম গেটটার নাম কি, দ্বিতীয় গেটটার নাম কি। আমি তোমাদের বইটা খুলতে বলি, বইটা একটু খুলে সবাই গেটের নামটা দেখো, ফলো করো। আমরা কিন্তু আমাদের মেন বই যেটা পড়ছিলাম বা মেন বই থেকে গত ক্লাসে দেখছিলাম, যার যেই বই আছে, সিস্টেক থাকলে সিস্টেক, অক্ষরপত্র থাকলে অক্ষরপত্র, যেটাই থাকুক বের করো। আমি গেটটার পরিচয় তোমাদের দেখা দিই। হ্যাঁ, এই যে দেখো এইখানে একটা নাম লেখা আছে, ন্যান্ড গেট। এই যে এই গেটটা দেখতে কেমন? এই গেটটা দেখতে হচ্ছে এরকমভাবে সোজা দাগ দিয়ে এরকম আইসক্রিমের মতো আর কি। হ্যাঁ, আইসক্রিমের মতো, যেখানে দুইটা ইনপুট, একটা ইনপুট এ একটা ইনপুট বি। তো এরকম আইসক্রিমের মতো দেখতে, যেটা গেটের নাম ন্যান্ড গেট। ওকে, তো গত ক্লাস যারা ছিল না একটু মনোযোগ দিও, যেমন গত ক্লাসে ছিল না পুরো ক্লাসে, তো ইয়া ছিল না, জানি মাইশা ছিল না, স্মৃতিও ছিল না, মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, তো এই যে গেট আমার ন্যান গেট, এটাকে বলে ন্যান গেট। তো ন্যান গেটের কাজ কি? ন্যান গেটের কাজ হচ্ছে যেই দুইটা ইনপুট আমার থাকবে, যেমন এখানে এ একটা ইনপুট, বি আর একটা ইনপুট, এই ইনপুটগুলোরে গুণ করবে। ন্যান গেটের কাজই হচ্ছে গুণ করা। যেমন এ আর বি গুণ হইল, যে এ আর বি গুণ, শুধু গুণ করবে না, এখানে একটা গোল্লা আছে, গোল্লা চিহ্ন, এই গোল্লা চিহ্নের জন্য একটা দাগ হবে, এই দাগটার নাম হোল বার। হোল বার। তো মুখস্থ করো, ন্যান গেটের কাজ হচ্ছে ইনপুটে যারা থাকবে তাদেরকে গুণ করবে, আর এই গোল্লা দিয়ে যেহেতু এগুলো বের হয়ে গেছে, এই গোল্লা থাকার কারণে এখানে একটা দাগ হবে যার নাম হোল বার। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো, আমরা এখন প্র্যাকটিস করলে সব বুঝতে পারবো। এটা বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। এবার চলো আমরা চিত্রটা একটু এঁকে নিই। হ্যাঁ, তো আমাদের উদ্দীপকের চিত্রটা তোমরাও খাতা আঁকবা, যেটা আঁকা আছে আর কি। তো প্রথমত আমার একটা ন্যান গেট, পেজ কত? পেজ হচ্ছে তোমার এটা 284 পৃষ্ঠা। প্রথমত আমরা একটা গেট আঁকতেছি, এটা হচ্ছে একটা ন্যান গেট। হ্যাঁ, ও যে চিত্র যা দেওয়া আছে পরীক্ষার প্রশ্নে, প্রথমত আমরা একটা ন্যান গেট আঁকলাম। এই হচ্ছে আমাদের ন্যান গেট, যেখানে সামনে একটা গোল্লা আছে। আচ্ছা, এখন এখান দিয়ে আমাদের একটা জিনিস বের হবে, উত্তর পাওয়া যাবে। আচ্ছা, এখন এখানে প্রথমে এ লেখা আছে, এখানে প্রথমে বি লেখা আছে, এ বি, সবাই একটু আঁকবা আমার লগে লগে। হ্যাঁ, এরপরে এই দিকে আরেকটা ন্যান গেট আঁকতে হবে, এখানে সেমভাবেই চিত্রটা আঁকবা, আরেকটা ন্যান গেট, দুইটা ন্যান গেট আর কি। হ্যাঁ, এটাও ন্যান গেট, এই যে এটাও হবে কি সামনে দাগ দেওয়া হবে। তবে এখানে একটা ঝামেলা কি, যেমন দেখো এই ন্যান গেটের দুইটা লাইন কিন্তু আলাদা ছিল, কিন্তু এই ন্যান গেটের 2 নাম্বার যে লাইন এটা কিন্তু লাগানো থাকবে, অর্থাৎ উপরের যে লাইন ছিল না এইভাবে লাগানো থাকবে। এটা একটা বিশেষ মাহাত্ম্য আছে বা গুরুত্ব আছে, এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, খেয়াল রাখবা। হ্যাঁ,
প্রথম ন্যান গেট, এটাকেও ন্যান গেট বলে, NAND, এটা একটা ন্যান গেট, এটাও একটা ন্যান গেট, NAND। তবে পার্থক্য আছে। পার্থক্যটা কি? এই ন্যান গেটের দুইটা লাইনই কিন্তু আলাদা, প্রথম ইনপুটটাও আলাদা, দ্বিতীয় ইনপুটটাও আলাদা। কিন্তু এই ন্যান গেটের প্রথম ইনপুট যদি এটা হয়, দ্বিতীয় ইনপুট এটা হলে এটা কিন্তু লাগানো আছে, এটা কিন্তু আলাদা করা নাই। এটা হচ্ছে মূল পার্থক্য। সবাইকে বলতেছি, এই দুইটার পার্থক্য বুঝতে পারছো কিনা? বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে সর্বশেষ ওয়াই। হ্যাঁ, এটা হচ্ছে কি সর্বশেষ ওয়াই বা আউটপুট বের করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা এই গেটের ফলাফলটা বের করি, তারপরে এই গেটের ফলাফল যা হবে দেখব। চলো শুরু করি। আমরা বলছিলাম না যে ন্যান্ড গেট থাকলে কি হবে? প্রথম ইনপুট দ্বিতীয় ইনপুট কি হবে? যোগ হবে না গুণ হবে? কি হবে? গুণ হবে। ভেরি গুড, গুণ হবে। তাহলে তুমি গুণ করে দাও। প্রথমে এ লিখবা, তারপরে বি লিখবা, ঠিক আছে? তো এ আর বি কি করে দিবা? গুণ। গুণ মানে হচ্ছে ডট, দিলেও পারো না দিলেও পারো। আচ্ছা, ডট হওয়ার পর কি হবে? এই যে গোল্লা দিয়ে যেহেতু গেছে, এখানে একটা হোল বার হবে। এই যে শেষ। এটা হচ্ছে প্রথম চিত্রের সমাধান। সবাই বুঝতে পারছো এতটুকু? স্মৃতি বুঝতে পেরেছো? স্মৃতি কথা বলো। ওকে, এখন কথা হচ্ছে এই উত্তরটা শেষ। এখন এইখানের উত্তরটা কি হবে? এখানেও ন্যান গেট, তবে এখানে প্রথম লাইনের সাথে পরবর্তী লাইনটা লাগানো। তাহলে আমরা এটা কেমনে সমাধান করব? মনে রাখবা, যদিও এখানে দুইটা লাইন দেখা যাচ্ছে, কিন্তু নিচের লাইনটা উপরের লাইনের সাথে লাগানো, এই জন্য এটা একটা হয়ে গেছে। খেয়াল রাখবা কথাটা। আগে ছিল দুইটা আলাদা আলাদা রাস্তা, কিন্তু এখন 2 নাম্বার রাস্তাটা 1 নাম্বারের সাথে লেগে যাওয়াতে এই জায়গাতে দুইটা রাস্তা তৈরি হয় নাই, একটাই হয়ে গেছে। অর্থাৎ 2 রাস্তা একসাথে মিলিত হয়ে একটা রাস্তাকেই বোঝানো হচ্ছে। মানে এখানে একটা লাইন থাকবে, 2 লাইন হবে না। আগে ছিল 2 লাইন, এখন 1 লাইনই হবে। এই লাইন দিয়েও যাবে এই জিনিসটা, আবার এই লাইন দিয়েও যাবে এই জিনিসটা। মানে কি, এইটা একটা রাস্তা হয়ে যাবে। আগে ছিল 2টা রাস্তা, এখন জাস্ট একটা রাস্তা হয়ে যাবে। আর সেই একটা রাস্তা দিয়েই এ ডট বি হোল বার এই দিক দিয়ে বের হয়ে এদিক দিয়ে বের হবে। আমার কথা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন কথা হচ্ছে এই রাস্তা দিয়া যদি এ ডট বি বার ঢুকার পর বের হয়ে কি হবে? আগে তো গুণ হয়েছিল 2টা থাকাতে, এখন তো একটা থাকলে তো আর গুণ টুন কিছু হবে না, যা আছে তাই হবে। কি বললাম? যা আছে তাই হবে। প্রথমে লিখে দাও এ ডট বি। এ ডট বি, এই যে হোল বার ছিল না, এটা তো আগে থেকেই ছিল। এই হোল বারটা আগে থেকে যেহেতু ছিল, রেখে দাও। কিন্তু এইখানে তো আরেকটা গোল্লা দিয়ে বের হয়েছে, এই জন্য তোমাকে আরেকবার এইভাবে হোল বার দিতে হবে। কথাটা একটু বোঝার চেষ্টা করবা সবাই। আমাদের এই যে এ ডট বি হোল বার, এটা তো মনে করো এই গোল্লার জন্য হোল বারটা হয়েছে, কিন্তু এই জিনিসটা যখন আরেকটা গোল্লা দিয়ে বের হবে, তাহলে আবার এরকম বার দিতে হবে। মানে যতটা গোল্লা দিয়ে বের হয় ততবার দাগ দিতে হয় উপরে। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, স্মৃতি, তারপরে হচ্ছে গিয়ে মাইশা, কথা বলি একটু বুঝতে পারলা কিনা? ওকে, তো গতকাল তোমরা ছিল না দেখি তোমাদেরকে বলতেছি বারবার। আর বাকিরা আশা করি বুঝতে পারছো, বাকিরা মন খারাপ করো না। আসলে সবাইকে বলা উচিত। আসলে সবাইকে তো আর গত ক্লাসে, মানে সবাই তো আর গত ক্লাসে অনুপস্থিত ছিল না, 2-3 জন ছিল। এখন কি হবে জানো? আমরা জানি এইটাই উত্তর হয়, তবে আমরা জানি যে ডাবল বার, এটাকে বলা হয় ডাবল বার। ডাবল বার থাকলে বারবার কাটাকাটি, তো বারবার কাটাকাটি গেলে থাকবে কি? শুধু এ ডট বি। এটাই উত্তর, এটাই হচ্ছে রেজাল্ট। ফাইনাল রেজাল্ট হচ্ছে এ ডট বি, এ বি। কথা কি বুঝতে পারছো? এই হচ্ছে স্পেশাল ব্যাখ্যা। উত্তর হচ্ছে ক। থ্যাংক ইউ। উত্তর হচ্ছে ক, এ বি। তো দেখছো একটা চিত্র কত রকম ভাবে ঘুরিয়ে পেঁচে আসতে পারে। তো কি জায়গা কি রকম কাজ করলে কি হয় না হয়, এগুলো আমাদের বেসিক থেকে বুঝতে হবে। যদিও বেসিক ক্লাস করাইতে পারিনি, 27 ব্যাচ, 26 ব্যাচকে তো পড়াইছিলাম। 26 ব্যাচ যারা আছো, জানাতুল মাওয়া, মারুফ, নাদিয়া, তারপর হচ্ছে গিয়ে শাহিদা, তোমরা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো। আচ্ছা,
শাহিদা, ওকে। তাহলে হ্যাঁ, তাহলে আমরা এখন যাচ্ছি নেক্সট। আসলে 25-এর ব্যাচের অনেক স্টুডেন্ট আমাকে SMS দিচ্ছে রেজাল্ট জানানোর জন্য, ওদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য SMS দিচ্ছে কেমনে কি পড়বে সামনের দিনগুলো। তারপরেও আমি ওয়েট করতেছি, তোমাদের ক্লাস শেষে ওদের সাথে আবার কন্ট্যাক্ট করতে হবে। তাহলে চলো, এটা আমরা চলে গেলাম। হ্যাঁ, এটা আমাদের শেষ, আশা করি এটা বুঝতে পারছি। এখন আমরা নেক্সট যাচ্ছি পরবর্তী। এখন পরবর্তী যে বিষয়টা সেটা নিয়ে আমার এখন কাজ করা উচিত। এখানে কি বলেছে আমরা একটু দেখি। এখানে আমাদের হ্যাঁ আরেকটা প্রশ্ন বাকি আছে, সেই প্রশ্ন নিয়ে আমরা কাজ করব। এটাও আমাদের দিনাজপুর 25-এ আসছে। বলতেছে চিত্রে ওয়াইয়ের মান 0 পাইতে চাইলে আমি ওয়াইয়ের মানটা যদি আমি 0 পাইতে চাই তাহলে এর মান কত হইতে হবে আর বি এর মান কত হইতে হবে। এটা আরও সহজ। তুমি দেখো এই ওয়াইয়ের মানটা আসলে কত পাইছি বলো তো, a ইন্টু বি। কত পাইছি? a ইন্টু বি। এখন এ আর বি গুণ অবস্থায় আছে, তো এর মান কত ধরলে আর বি এর মান কত ধরলে ওয়াইয়ের মান 0 হয় বলো তো? এখান থেকে দেখে দেখে বলতে পারবা? 0 0। আচ্ছা, প্রথমেই বলছে একজন, থ্যাংক ইউ সো মাচ। 0 0, এর মান 0 ধরলে বি এর মান 0 ধরলে গুণ করলে কি হবে? 0, তার মানে ওয়াইয়ের মান 0, তার মানে অপশন ক রাইট। সবাই বুঝতে পেরেছ? বাকিরা কথা বলো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এনিওয়ান বলো তো উত্তর কি এখানে একটাই হবে নাকি আরো হইতে পারে? গেস করো তো একটু। ভাইয়া আরো হইতে পারে। ভেরি গুড। এবার গেস করে বলো তো আর কি কি হইতে পারে? ভাইয়া ছোট গো আর বড় গো। ছোট্ট গো আর বড় গো, এক্সিলেন্ট, ভেরি গুড। দেখো এর মান যদি আমি 0 ব্যবহার করি, বি এর মান যদি 1ও হয়, তাহলে 0 আর 1 গুণ করলে তো 0ই হবে, তার মানে ওয়াইয়ের মানটা 0 হবে। কোন কোন শর্তে? এই গ নং শর্তটা মেনটেন করে। এর মান 0, বি এর মান 1 হলেও এই ওয়াই 0 হয়ে যাবে। বুঝছো ব্যাপারটা সবাই? আচ্ছা, তাহলে আরেকটা বাকি আছে যে গহ, এর মান 1, বি এর মান 0। এর মান 1, বি এর মান 0 ধরলেও কিন্তু ওয়াই 0 হয়, কিন্তু খ নাম্বারটা হবে না। কেন? এর মান 1, বি এর মান 1 ধরলে কিন্তু 1 1 গুণ করলে 1 হয়, 0 তো হয় না। আমাদের চাইছে 0 পেতে হবে। তাহলে এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন। দেখছো, বোর্ড পরীক্ষায় এমন প্রশ্ন যদি ভুল করে বসে বাচ্চারা আসলে কি করবে। এই বছরে প্রশ্নটা আসছে, এই বছর দিনাজপুর বোর্ড 25 সালে আসছে। উত্তর কিন্তু 3টা, কিন্তু তোমার অপশনে থাকবে যে কোনো একটা বৃত্ত পূরণ করো। এখন তুমি কোনটা করবা, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জের বিষয়। সঠিক উত্তর কয়টা? 3টা। সঠিক উত্তর ক, খ, গহ। দেখো এখানে কিন্তু উত্তর লেখে নাই তারা। আগের এমসিকিউ উত্তর লিখে দিয়েছিল ক, কিন্তু এখানে উত্তর লেখে নাই। কেন লেখে নাই? এমসিকিউটা ভুল। আহারে, এমন যদি সব করে দিত তাহলে তো হলি, তা তো একবারে দেখা যায় সোনায় সোহাগা, বুঝছো? তখন তো আসলে দেখা যায় A+-এর বন্যা পাইতো এমসিকিউতে 25-এ 25, 25-এ 30ও পাইতো মানুষে। কথা কথা বললাম। তো আসলে বোর্ড পরীক্ষার প্রশ্নে ভুল হইলে তোমার করণীয় কি? তুমি এমসিকিউ যদি নাও দাগাও, তুমি অটোমেটিক নাম্বার পেয়ে যাবে, অটো মার্ক চলে আসবে। কারণ এমসিকিউতে কেউ এ দাগাবে, কেউ সি দাগাবে, কেউ ডি দাগাবে, কেউ ভুলবশত বিও দাগাতে পারে। যেই যাই দাগাক উত্তর রাইট, মানে এমসিকিউ নাম্বারটা অটোমেটিক দেওয়া হবে, এটা কারো কি কাটা দেওয়া হবে না। তো তুমি যে কোনো একটা দিবা, তবে আমার মতে কি ওই উত্তরটা ব্লাঙ্ক রাখবা। যদি দেখো যে একাধিক উত্তর আছে, ওই উত্তরটা ব্লাঙ্ক রাখবা। কথা কি বুঝছো? যদি দেখো প্রশ্নে ভুল আছে বা উত্তরে এমসিকিউতে ভুল আছে অপশনে, সেই উত্তরটা দাগাবা না, ব্লাঙ্ক রেখে আসবা। আমার কথা কি বুঝছো? একটু আমাকে জানো, রেসপন্স করো। জি স্যার। আর যদি মনে করো যে ব্লাঙ্ক রাখলে যদি নাম্বার না দেয়, তাহলে যেইটা তোমার মিলছে সেইটাই দাগা দিয়ে আসবা। অপশন কিন্তু অনেকগুলা, একাধিক অপশন, তো যেইটা মিলছে সেটা দাগা দিয়ে আসবা, কোনো সমস্যা নেই। তবে অটোমেটিক নাম্বার দিয়ে দেওয়া হয়। তো আমরা এমসিকিউ সলভের মাধ্যমে বুঝতে পারলাম যে বোর্ড পরীক্ষাতে এরকম ভুলগুলো করে ফেলে, তো তখন আমাদের টেনশনের কারণ নেই, অটোমেটিক আমরা নাম্বার পেয়ে যাবো, যেটাকে বলে অটোমার্ক। হ্যাঁ, এটা হচ্ছে মেন বিষয়। তাহলে চলো আজকে আমরা আরেকটা স্পেশাল প্রবলেম সলভ করি। আমাকে একটু জানাও যে কারো কোনো সমস্যা আছে না। জয়তী রত্না শ্রমণ, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না, তোমার হয়তো নেট সমস্যা, বুঝছো?
তোমার কোনো সাউন্ড আসতেছে না এদিক থেকে। যাই হোক, তুমি জয়েন করছো, ক্লাস রেকর্ড চলতেছে, কষ্ট করে দেখে নিও পরে। এখন আমি রিপিট করতে পারতেছি না, ডোন্ট মাইন্ড। আমরা এখন পরবর্তী এমসিকিউ নিয়ে আসি। এই এমসিকিউ করতেছি স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো হ্যাঁ, থ্যাংক ইউ জয়েন করছো। এখন এই এমসিকিউটা আমরা এখন সলভ করি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখ। এটা আসলে তোমরাই পারবা, কারণ এরকম এমসিকিউ আমরা আগের ক্লাসে সলভ করছিলাম। এখন দেখো, এখানে আমার চিত্র আছে তিনটা গেট এখানে আঁকা আছে। হ্যাঁ, সবাই একটু দেখো। প্রথমটা হচ্ছে নট গেট, এইটা হচ্ছে আমার অ্যান্ড গেট, আর এটাকে বলা হয় অর গেট। তো যারা গত ক্লাসে ছিল না, আমি তোমাদেরকে একটু বই থেকে দেখা দিই। যারা বইটা আসছে, তোমাদের তিনটা মৌলিক গেট শিখতে হয়। অর গেট শিখতে হয়, অ্যান্ড গেট শিখতে হয়, নট গেট শিখতে হয়। অর গেট দেখতে কেমন? অর গেট দেখতে হচ্ছে এরকম কোনাকুনি বা বাঁকানো আর কি। অর গেট আসলে যোগ করে, দুইটা জিনিস যোগ করে দেয়, এটা অর গেট, বাঁকানো থাকে। আর অ্যান্ড গেট দেখতে কেমন? অ্যান্ড গেট দেখতে মিনারের মতো, আইসক্রিমের মতো, যেটা আমার গুণ করে। অর গেট যোগ করে, অ্যান্ড গেট কী করে? গুণ করে। আর নট গেট কী করে? আসলে নট গেট যে কাজটা করে, যেই থাকবে বাম পাশে ডান পাশে সে হবে, তবে একটা মাথায় দাগ দিবা, বার। এই যে এই গোল্লা থাকাতে এই বার হয়। তো এই তিনটা গেট তিন রকম কাজ করে। হ্যাঁ, আমরা গত ক্লাসে এগুলো সব পড়ছি। আজকে আমরা এই এমসিকিউটা নিজে নিজে সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, দেখিয়ে পারি কিনা। তো সবাই একটু দেখো, প্রথম যে গেট আমাদের আসলে এখানে ওয়াইয়ের মান চাইছি, যে এই যে ওয়াইয়ের মান কত বের করতে হবে। প্রথম গেটটা নট, পরেরটা হচ্ছে আমার অ্যান্ড, পরেরটা হচ্ছে কি অর। এই তিনটার কম্বিনেশনে লাস্টে উত্তরটা বের হবে। তো আমি দেখি এটা আমরা কীভাবে সলভ করতে পারি। আমরা চিত্রটি এঁকে নেই, তোমরাও চিত্র আঁকতে পারো, আশা করি সহজে বুঝতে পারো। প্রথমে দুইটা ইনপুট, একটা হচ্ছে এ ইনপুট, একটা হচ্ছে বি ইনপুট। এ ইনপুট নিলাম, এরপরে নিলাম কি বি ইনপুট নিয়ে সোজা দাগ দিলাম, সোজা লেখা যায়, সমস্যা নেই। এখন প্রথমে এই এ ইনপুট থেকে একটা দাগ দিলাম, এই দাগটা দেওয়ার পর এখান থেকে একটা নট গেট আমরা এঁকে নিলাম। এই যে এটা হচ্ছে নট গেট। হ্যাঁ, এরপরে আমাদের নিচের দিকে একটা গেট আছে এই জায়গার মধ্যে, এইখানে একটা গেট আঁকবো, সেটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট মানে হচ্ছে এই যে আইসক্রিমের মতো যে গেট। তো অ্যান্ড গেটের দুইটা লাইন, একটা লাইন আসবে এ থেকে, আরেকটা লাইন আসবে বি থেকে। হ্যাঁ, আর এই দিক দিয়ে যেটা বের হবে উপরে যাবে, এই দুইটা আবার মিলিত হবে নতুন একটা গেট দিয়ে, যে গেটটা হচ্ছে বাঁকানো গেট, অর গেট। এই যে বাঁকানো এইরকম গেটকে বলা হয় কি? অর গেট। ঠিক আছে, এখন আশা করি চিত্রটা বুঝতে পারছো সবাই। আমি একটু দ্রুত করতেছি যেহেতু আমাদের সময় খুবই কম। তা আমি এখন এই জায়গার মধ্যে লাস্টে দাগ দিলাম। এখন দেখো, প্রথমে যে গেট নট গেট, প্রথম লাইনটা কই থেকে আসতেছে? এ থেকে। তাহলে এখানে এ আসবে, এই জায়গার মধ্যে এ আসবে, তবে এখানে নট দেখে কি হবে? শুধু হোল বার হবে। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু সবাই? একটু রেসপন্স করো। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন আমরা যাচ্ছি পরবর্তী অংশে। পরবর্তী অংশটা কি? পরবর্তী অংশ হচ্ছে এইখানে অ্যান্ড গেট আছে। অ্যান্ড গেটের প্রথম লাইনটা আসতেছে এ থেকে, পরবর্তী লাইনটা আসতেছে বি থেকে। তাহলে এ আর বি কি হবে? গুণ হবে না যোগ হবে? অ্যান্ড গেট কি করে? অ্যান্ড গেট গুণের কাজ করে, গুণ। হ্যাঁ, তাহলে এখানে এ আর বি হবে, শুধু এ বি। এখানে কিন্তু বার হবে না। বার কেন হবে না? কারণ গোল্লা নাই, শেষ। তাহলে এখানে এ বার আর এখানে এ বি, এই দুইটা এই গেট দিয়ে যাবে। তো এই গেট দিয়ে যদি এই দুইটা যায় তাহলে কি হবে? যোগ হবে না গুণ হবে? এ বার আর হচ্ছে এ বি, এই দুটা কি হবে বলো তো? এই গেট যোগ করবে, তাহলে হবে যোগ। ভেরি গুড। তাহলে উত্তরটা কি? এ বার প্লাস এ বি। উত্তরটা হচ্ছে কি? এ বার প্লাস এ বি। সবাই কি বুঝতে পেরেছ? এই যে উত্তর হচ্ছে এ বার প্লাস, আচ্ছা এ বার প্লাস এ বি তো নাই, আসলে এখানে লেখা আছে তোমার আজকে ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল আইসিটি এমসিকিউ সলভিং ক্লাসে আজকে আমরা এই মুহূর্তে আমাদের নতুন এমসিকিউ সলভগুলো দেখার চেষ্টা করব। গত টপিকে আমরা একটা স্পেশাল আমাদের যেই প্রশ্ন ছিল চিত্র সলভ, সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা আরও কিছু স্পেশাল প্রবলেম দেখার চেষ্টা করব। সবাই বই বের করো, যার বই আছে আইসিটি বই বের করো, কারণ আইসিটি বই থেকে তো আমরা কী করি? সূত্রগুলো দেখি। তো দ্রুত বের করো, আমরা আস্তে আস্তে কী করব? হ্যাঁ,
আস্তে আস্তে আমরা একটু ওয়েট। হ্যাঁ, তো আমরা খাতা কলম বের করি সবাই, খাতা কলম বই বের করে রেডি হও সবাই। আর যার কাছে যে বই আছে, হ্যাঁ জয়তী কিছু বলতেছো? আর যার কাছে যে বই আছে সেই বই তোমরা নিয়ে রেডি হও, সমস্যা না। আর যদি বই না থাকে কোনো প্রবলেম নাই, আমার কাছে তো বই আছেই, আমি তো বই দেখেই পড়াচ্ছি, কোনো প্রবলেম না। জাস্ট তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবে তাহলেই হবে। আচ্ছা, তো একটু ওয়েট করো, আমি ওই দিয়ে আসে একজনে আসতে পারে নাই, ওকে একটু দেখি। অনেকজনই আসতে পারে নাই বুঝছো, অনেকেই আর কি লিঙ্কে ঢুকতে পারেনি, এই জন্য আমি একটু দিয়ে আসতেছি, একটু সময় দাও। আচ্ছা, তোমাদের সাথে তেমন যোগাযোগ হচ্ছে না কয়েকদিন ধরে বলতে 2 দিন ধরে, কারণ কি আমি আসলে ব্যস্ত 25 ব্যাচকে নিয়ে বেশি। যাই হোক, আশা করি তোমরা ব্যাপারটা বুঝবা আস্তে আস্তে। আমরা তাহলে শুরু করবো। হ্যাঁ, আমরা গত ক্লাসে টপিকে আমাদের যে ওই এমসিকিউ পার্টটা ছিল তোমার ডিভাইস অংশ থেকে, আমরা তো একটা স্পেশাল সলভ করছিলাম চিত্রে, যে গত ক্লাস পর্যন্ত আমরা এই পর্যন্ত ছিলাম। এই যে এখানে গতকাল যারা আর কি ছিল, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারবা, গতকাল এগুলো আমরা করাইছিলাম আর কি। হ্যাঁ, এই যে আমরা এই চিত্রটা সলভ করছিলাম গত ক্লাসে, আমাদের এই চিত্রটা সলভ করা হয়েছিল, তো আশা করি দেখতে পাচ্ছ। তো আবার আমাদের এখানে যে এই এমসিকিউটা আমরা সলভ করছিলাম, জয়ন্তী কাকে বলছেন? না না না, আরেকজন আছে, ওর নাম জয়তী, বুঝছো, জয়তী শ্রাবণ। যাই হোক, আমি এখন শুরু করি ক্লাস। দেখো, তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি? একটু আমাকে জানাও, সব কিছু কি ঠিকঠাক আছে? একটু আমাকে জানাও তো, সব ক্লিয়ার সবার এখানে? আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম। হ্যাঁ, মনোযোগ দাও। তো আমাদের গত ক্লাসে, থ্যাংক ইউ, হ্যাঁ আমাদের গত ক্লাসে এইটা আমরা সলভ করছিলাম, আমরা এইটাও দেখছিলাম উদ্দীপকে আমাদের কখন 0 হবে। এটা আমাদের এটা না, সরি, আরেকটা প্রশ্ন দেখছিলাম যেখানে 0 হয়। এটা 3টা প্রশ্নই ছিল, বোর্ড প্রশ্ন, আমরা গত ক্লাস আলোচনা করছিলাম। তো আজকে আমরা এরপর থেকে যাই। হ্যাঁ, খেয়াল রাখো একটু সবাই। তো আমাদের আজকে যে স্পেশাল প্রবলেম, এটা আরেকটু মানে এরকমই, গতকালকে যেহেতু আমরা এটা সলভ করছি, যে গতকালে যেহেতু এটা সলভ করছি চিত্র এঁকে এঁকে, এরপরে আমরা সলভ করছিলাম এই যে এই অংশটা আমরা বুঝছিলাম। তো আজকে আমরা এই অংশটা থেকে আবার যাব, এই যে এরকম একটা চিত্র সলভ করব, যে চিত্রটা আমাদের আসছিল বোর্ড পরীক্ষায়, রাজশাহী বোর্ড 17 সালে আসছিল। যেই প্রশ্নটা আমাদের রাজশাহী বোর্ড 17 সালে আসছিল, আমরা এইটা সলভ করব। দেখো, এটা আমাদের বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, রাজশাহী বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। আসলে দেখতে পাচ্ছ এই চিত্রটা আমরা এখন সলভ করা শিখবো। আফসানা দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। নাদিয়া আসো, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে জানাও মাইশা, তোমার কি ওদিকে নেটের প্রবলেম? চলে যাচ্ছ, সিগন্যাল কি সমস্যা করতেছে? আচ্ছা, তাহলে দেখো আমরা যাই। তো এই যে গতকালকে যারা ছিল, গতকালকে মাইশা মনে ছিল, তো গতকাল যারা ছিল এই চিত্র সমাধান করা বুঝছো। আমি তোমাদের কাছে প্রশ্ন করি, বলো তো এই যে এই গেটটার নাম কি? এই গেটের নাম কি? এই যে এই গেটটার নাম কি? এটা সেম দেখতে, পড়াইছিলাম। ভেরি গুড, নট গেট, এক্সিলেন্ট। হ্যাঁ, না না, ন্যান্ড গেট না, নট, শুধু এরকম গেটের নাম হচ্ছে নট গেট। আমরা কিন্তু বই পড়ছিলাম, বই এটা দেওয়া ছিল, যার বই আছে বই বের করতে পারো। মাইশার কি আইসিটি বই কিনা আছে না? হ্যাঁ, তুমি দেখো যে এই, আচ্ছা অন্যটা, আচ্ছা সমস্যা নাই, যেটাই হোক তুমি দেখবা যে এই গেটটা কে বলা হয় নট গেট। এই যে টিচিনের মতো গেটের নাম কি? নট গেট। আচ্ছা, কিন্তু এখন এই জায়গার মধ্যে বাকি গেটগুলোতে বুঝতে সমস্যা। আমি জুম করি, তোমরা সবাই বলতে পারবা যে এই গেটটার নাম কি? এই যে এই গেটটার নাম, এই যে এরকম বাঁকানো যে গেট, এই গেটের নাম কি? বাঁকানো গেটের নাম কি? ভেরি গুড, অর গেট। বাঁকানো গেটের নাম কি? অর গেট। আর এখানে দেখো এই যে গেট, এই গেটটা কিন্তু সুন্দরভাবে আঁকে নেই তারা, বুঝছো? এই গেটের এই লাইনটা সোজা আছে, কিন্তু আবার এটা আবার একটু বাঁকানো। আসলে এই গেটটা আমাদের কোনো বইতেই নাই, এটা একটু আমার কাছে মনে হচ্ছে ভুল। এই গেটটা কোনো বইতেই নাই, ভুল মনে হচ্ছে, কারণ এরকম গেট নাই। এরকম আছে, কিন্তু এরকম গেট নাই।
এইখানে দুইটা যে গেট আঁকছে না, এরকম গেট আসলে নাই। এখন তারা কি ভুল আঁকছে কিনা আমার তাও সন্দেহ লাগতেছে। যাই হোক, তারা ভুল আঁকছে কিনা আমরা তো বলতে পারি না, আমাদের তো আসলে সমাধান করতে হবে। আমরা ধরে নিচ্ছি আর কি যে এই গেটটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট, অ্যান্ড গেট গুণ করে, অর গেট যোগ করে, আর নট গেট বার করে। এগুলো আমরা সবাই জানি, আমরা গত ক্লাসে এগুলো আলোচনা করছিলাম, ঠিক আছে? তো আফসানা খেয়াল রেখো, গত ক্লাস যেহেতু মিস হয়েছে সমস্যা নাই, ক্লাস রেকর্ড দিব, দেখে নিও। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। হ্যাঁ, এটা নট গেট, এটা হচ্ছে কি অ্যান্ড গেট ধরি, যদিও এটা বোঝা যাচ্ছে না, অ্যান্ড গেট ধরলাম, এটা কি অর গেট। এখন প্রশ্নে কি বলছে, উদ্দীপকের বর্তনীর কিউ এর মান নির্ণয় করো। এই যে কিউ যে আছে, এই কিউর মানটা নির্ণয় করতে হবে। কিউর মান কত, এটা মান নির্ণয় করে দেখবা, যদি না মিলে তাহলে আবার সমাধান করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা সলভ করি, চলো। তো এবার খাতা কলমে সবাইকে আঁকতে হবে। সবাই আঁকাকে শুরু করো, আমিও খাতা কলম নিচ্ছি আঁকার জন্য। হ্যাঁ, সবাই আমার মতো করে আঁকবা। গত ক্লাসে আমরা আঁকছিলাম, এই ক্লাসে আমরা আঁকবো। হ্যাঁ, চলো শুরু করি। প্রথমে আমাদের এম এন আছে, যেভাবে আছে আর কি সেভাবে আঁকবো আমরা। মনোযোগ দিও। প্রথম হচ্ছে এম। দেখো, প্রথম হচ্ছে এম। এম লিখে একটা দাগ দিবা বড় করে স্কেল দিয়ে, এই যে। তারপরে এইখানে ডান দিকে একটা এরকম নট গেট যুক্ত করতে হবে, এই যে নট গেট। সবাই আঁকবা আমার লগে লগে, তাহলে কি সুন্দর হবে, বুঝতে পারবে ইজিলি। আচ্ছা, এরপর হচ্ছে এরপরে লিখবা এন। এন দিয়া দাগ দিবা সোজা, আবার এন দিয়া এরকমভাবে একটা নট গেট আঁকবা। হ্যাঁ, এই যে নট গেট, এই হচ্ছে বিষয়। ওকে, সবাই আঁকতে পারছো এতটুকু? এটা জাস্ট সিম্পল। এম দিয়া ইনপুট নট গেট, এন দিয়া ইনপুট নট গেট, শেষ। এবার মেন চিত্র আমরা আঁকবো। সবাইকে বলতেছি, সবাইকে আঁকতে পেরেছো? একটু আমাকে জানাতো, দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছ? আচ্ছা, আঁকছো, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে এই গেটের পরে আমাদের পরবর্তী যেই গেট দুইটা সেটা আমি আঁকতেছি, যেভাবে আঁকা আছে। প্রথমে এখান থেকে আঁকছি। অ্যান্সার কত, অ্যান্সার কত পাইছো একটু বলো তো। অ্যান্সার যত পাইছো তুমি লিখে দিও, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, প্রথমে এইখান থেকে দাগ দিবা, এই যে এখান থেকে, এখান থেকে দাগ দিয়ে আনবা একটা। এরপর হচ্ছে এইখান থেকে দাগ দিবে, যে এখান থেকে দাগ দিয়ে আনবা 2 নম্বর লাইন। এরপর এখানে একটা, যদিও এটা আর কি এন গেট হবে এরকমভাবে। আচ্ছা, এক্সিলেন্ট, উত্তর রাইট, ভেরি গুড। হ্যাঁ, এটা এন গেট হবে, আমরা একে দিলাম এন গেট, শেষ, এটা শেষ। এরপরে আবার এই বরাবর নিচে আরেকটা এন গেট আঁকবা। হ্যাঁ, এখানে একটা এন গেট হবে, সবাই আঁকো কিন্তু আমার লগে এন গেট আঁকলাম, এই আউটপুট। তো 2টা ইনপুট হবে, ঠিক আছে? এখন দেখো প্রথম ইনপুট কই থেকে আসতেছে, প্রথম ইনপুট আসতেছে আমার এই জায়গা থেকে, এইখান থেকে, এই যে এখান থেকে। আর পরবর্তী ইনপুটটা আসতেছে এই জায়গা থেকে, জাস্ট খেয়াল রাখবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে 2টা অংশ। হ্যাঁ, আমি বেশিক্ষণ সময় নিব না, জাস্ট আঁকা দেখাচ্ছি, বাকিটা তোমরাই পারবে। এখন পরবর্তী এই 2টার সাথে আবার যুক্ত হচ্ছে, এই 2টা লাইনের সাথে আবার যুক্ত হবে আরেকটা গেট। এই যে এখানে একটা বড় করে গেট আঁকবা। এইখান থেকে, সরি এইখান থেকে না, এই জায়গা থেকে আসবে একটা লাইন, এই লাইনটা এখানে ধাক্কা দিল। এখন এই 3টা লাইন যুক্ত হবে জায়গায়, যুক্ত হওয়ার পরে এইখানে একটা বড় করে গেট আসবে, এই যে এটা হচ্ছে অর গেট। এই হচ্ছে গেটের অবস্থা। হ্যাঁ, এখন আমার কিউ বের করতে হবে। ওকে, তাহলে আমরা যাই, শুরু করি। সবাই এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো না? কথা বলতে হবে প্লিজ। আচ্ছা, এবার আমি শুরু করি। দেখো, এটা হচ্ছে এম বার। কেন? এইটা এম, এম থেকে এটা আসলে এম বার, তবে এটা আবার এন বার, লিখে দিলাম। এবার দেখো এই গেটটা হচ্ছে গুণ করবে। প্রথম ইনপুট আইসে কই থেকে, এম থেকে, তো এখানে এম হবে। আর এটা আইসে কই থেকে, এন থেকে, এন হবে। তাহলে এখানে হবে কি এম ইন্টু এন, এম এন। কেন এম এন? কারণ এই এম আর এন গুণ হবে, এই গেটটা গুণ করে এম এন। বুঝছো সবাই? এতটুকু বুঝতে পারছো? এম এন হবে না, না বার হবে না, কারণ কি এখানে গোল্লা নাই, গোল্লা থাকলে বার হইতো। বুঝছো? এই যে এরকম, এই যে গোল্লা থাকলে বার হয়, গোল্লা থাকলে বার হয়, কিন্তু গোল্লা তো নাই, এই জন্য শুধু গুণ হবে। বুঝছো মাইশা? ওকে, থ্যাংক ইউ। এবার দেখো এই প্রথম লাইনটা আইসে কই থেকে, এম থেকে, তো এখানে এম হইব। আর এটা কই থেকে আইসে,
এই জায়গা থেকে n বার থেকে, তাহলে n বার। তো এটা গুণ করবে, প্রথমে হবে m ইন্টু n বার, শেষ। এটা n বার, এটা m, এদের গুণ হয়ে গেল। বুঝছো এতটুকু? সবাই কথা বলো, বুঝছো? এরপরে দেখো এইখান থেকে আসছে m বার, এইখান থেকে আসছে m বার, শেষ। এখন দেখো এই বড় গেটটা অর গেট, এই গেট কি করে? যোগ করে m বার প্লাস mn প্লাস mn বার, এইটাই হবে কিউর মান। অর্থাৎ কিউর মান হবে 3টা, যোগ করবে m বার লিখবা প্রথমে সূত্রে প্লাস, আবার mn লিখবা, হ্যাঁ, আবার সূত্রে প্লাস, লাস্টে লিখবা কি m বার n বার, সরি mn বার, এই যে mn বার। এটাই রেজাল্ট, কিন্তু উত্তর এটা দেওয়া নাই। উত্তরে কি নাই? উত্তরে আমাদের এটা দেওয়া নাই। দেখো উত্তরে কিন্তু এগুলো কিছুই নাই, তার মানে সমাধান করতে হবে। তো চলো সমাধান করি। এখন তোমরা দেখো তো এখান থেকে কি কমন যায়? কিছু কমন যায়? এই জায়গা থেকে আমাদের কিছু কমন, এম কমন যায়। কোন জায়গা থেকে? এম কমন যায়, হ্যাঁ এম কমন যায়। আচ্ছা, তাহলে যদি আমরা এম কমন নিই, এখানে প্রথম এম রাখলাম, এম বারটা রাখলাম, প্লাস এই দুই জায়গা থেকে কি কমন যায়? এম কমন যায়, এম কমন নিলাম, থাকবে কি এন প্লাস এন বার, ঠিক আছে? হ্যাঁ, এখন আমাদের এখানে এম বার রইল প্লাস এম এর মতো এম রইল। এই মানটা কত? এই মানটা 1। কেন 1? একটা জিনিস প্লাস সেই জিনিসের বার যোগ থাকলে কি হয়? 1 হয়, আর গুণ থাকলে বার হয়। আমরা কিন্তু সূত্রের বক্স থেকে জানি এগুলো, তোমরা জানো? মনে আছে সূত্র? এগুলো সূত্র, এগুলো হচ্ছে কি সূত্র। এন প্লাস এন বার একটু 1, ওকে। এরপরে এম আর 1 গুণ করলে তো এম হবে, তাহলে দেখো আবার এমটা সামনে নিয়ে আসো, প্লাস এম বার। এবার এই মানটাও কিন্তু 1 আসবে, কারণ কি আমরা জানি একটা জিনিস তার বার যোগ করলে 1, শেষ। উত্তর হচ্ছে 1। এই হচ্ছে রেজাল্ট 1। দেখো তো বুঝতে পারলা কিনা সবাই লাইনটা? সবাইকে বুঝতে পেরেছো ব্যাখ্যা সহ? আফসানা, জয়ন্তী, তারপর হচ্ছে রাফসা, মারুফ, তারপর হচ্ছে শাহিদা তো চেষ্টা করতেছে, রিয়াজ। ওকে, তার মানে এটা আমাদের কমপ্লিট হইলো। হ্যাঁ, আমরা এটা মোটামুটি বুঝতে পারলাম। তাহলে এবার আমি যাই নেক্সট, পরবর্তী প্রশ্ন। আমরা কিন্তু এই এমসিকিউটা পড়ছিলাম। শাহিদা একটু কথা বলো তো, শাহিদা বুঝতে পারলা কিনা? এই এমসিকিউ তো আমরা পড়ছিলাম। শাহিদা বুঝতে পারছো কি? শাহিদা রেসপন্স করে একটু বুঝতে পেরেছো কি? আসলে আমি শুনতে পাইনি তো। আচ্ছা যাই, আচ্ছা এটা হইলো, এটা আমরা পড়ছিলাম যে এরকম থাকলে কি হবে? অ্যান্ড গেট হবে। আচ্ছা যাই, তো আমরা এখন যাই নেক্সট পরবর্তী অপশনে। তো পরবর্তী অপশনটা কি আমরা দেখি, একটু ওয়েট করো। আরেকটা স্পেশাল আমাদের চিত্র। এই চিত্র আশা করি তোমরাই পারবা, ঢাকা বোর্ড 16 সালে আসা প্রশ্ন, ঢাকা বোর্ডের প্রশ্ন। একটা স্পেশাল চিত্র লেখা আছে। আমি তোমাদের কাছে প্রশ্ন করব, দেখবো তোমরা উত্তর দিতে পারো কিনা। জাস্ট গেটের নামগুলা বললেই হবে। দেখতে পাচ্ছ আশা করি? হ্যাঁ, এই গেটটা সমাধান করতে হবে। আচ্ছা বলো তো 1 নাম্বার গেটের নাম কি? থ্যাংক ইউ শাহিদা, বলছো 1 নাম্বার গেটের নাম কি? মসজিদের মিনারের মতো। আচ্ছা, এক্সিলেন্ট, অ্যান্ড গেট। আচ্ছা আমি মাইশাকে একটু প্রশ্ন করি, দেখো তো মাইশা, এই যে এই গেটটার নাম কি বলতে পারবা? বাঁকানো যে গেট। অর্কিড। এক্সিলেন্ট, ভেরি গুড, অর্কিড হয়েছে। হ্যাঁ রিয়াজ, আসলে ল্যান্ড গেট না, এটা অ্যান্ড গেট, অ্যান্ড গেট। আফসানা তুমি কি বলতে পারবা? আফসানা তুমি তো আসো ক্লাসে, যদি বলতে পারো আর কি, বুঝতে পারতেছো কিনা আমাকে জানাইও। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি যাই, বাকি আশা করি পারবা। আচ্ছা এখন আমি যদি বলি অ্যান্ড গেট যোগ করে না গুণ করে, বলো তো? থ্যাংক ইউ বলতেছো খুশি। না না, অ্যান্ড গেট গুণ করে, অর গেট যোগ করে। অ্যান্ড গেট গুণ করবে, অর গেট যোগ করবে, ঠিক আছে? এটা মনে রাখবা। অ্যান্ড মানি গুণ, অর মানি যোগ। অ্যান্ড মানি গুণ, অর মানি যোগ। আসলে যে অ্যান্ড পড়তে পড়তে না, আমরা ওই যে ইংলিশে অ্যান্ড পড়ি না, অ্যান্ড মানি এবং, এবং মানি যোগ, এগুলো তো এটা আর কি খেয়াল রাখবা। অ্যান্ড মানি গুণ করবে, অর মানি কি করবে? যোগ করবে। আসলে আমাদের প্রশ্ন চাইছে এফ এর মানটা বের করতে। এফ এর মানটা কত?
আমি একটু এটা রাখি, অপশনগুলো তোমরা দেখো তো বের করতে পারো কিনা। আমি দেখা দিব, সমস্যা নাই। অপশনগুলো 4টা দেওয়া আছে, এটা আমার ঢাকা বোর্ড 16 সালে আসা প্রশ্ন। তোমরা দেখো তো এই 4টার মধ্যে কোনটা হবে, একটু চেষ্টা করো নিজেরা। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ কোনটা গুণ হয়, কোনটা যোগ হয়, কোনটা কি হয় না হয়, এরপরে জাস্ট তুমি দেখো কোনটা মিলে। আশা করি সবারই পারার কথা। আফসানা, জয়ন্তী, মারুফ, নাদিয়া, রিয়াজ, শাহিদা, মাইশা, আশা করি সবাই পারবা, একটু চেষ্টা করো, একটু ট্রাই করো। হ্যাঁ, ভাইয়া ক নাম্বার হইবে? আচ্ছা, ক নাম্বার উত্তর ভাইয়া বলছো? এ নাম্বার হইবে? আচ্ছা আচ্ছা, এ নাম্বার বলছো একজন, দেখি দেখি। আরেকজন লিখছো আফসানা বি ইন্টু এ প্লাস সি লিখছো, ওকে। এ বলছো, মাইশ, সরি, নাদিয়া বলছো, আফসানা বলছো, থ্যাংক ইউ, দুজন বলছো। আর বাকিরা দেখি, জয়ন্তী বলছো দি, আচ্ছা ইনটু সি প্লাস এ। কি বললা, বুঝি নাই। ক নাম্বার উত্তর হইব? আচ্ছা, ক নাম্বার বলছো, থ্যাংক ইউ। আর আর বাকিরা উত্তর দিয়েছো অনেকে, থ্যাংক ইউ। জয়ন্তী দিয়েছো, মারুফ, রিয়াজ, শাহিদা, আচ্ছা, রিয়াজ সি বলছো, আচ্ছা। শাহিদা উত্তর পাইনি আমি, যাই হোক। তো এক্সেলেন্ট, আমি খুশি হলাম। মাইশা উত্তর দিয়েছো যেটা, সেটা 100% রাইট। নাদিয়া দিয়েছো, এটা 100% রাইট। এবং বাকিরা আফসানা দিয়েছো, তোমাদের ওটা 100%। ভেরি গুড, চমৎকার। আমি খুশি হলাম মাইশা, তুমি প্রথম নতুন, তারপর মাশাআল্লাহ ভালোই পারছো। তেমন প্র্যাকটিস ছিল না, তারপরও পেরে গিয়েছো, খুশি হলাম, দুর্দান্ত। এই হচ্ছে বিষয় আমাদের। হ্যাঁ, জাস্ট গেটের নামগুলো আমাদের জানতে হবে, আর কোন গেট গুণ করে, কোন গেট যোগ করে, এটা আমার জানতে হবে, তাহলেই হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বিষয়। তো দেখতে পাচ্ছ, এটা এ ছিল, এ আর বি গুণ হলো এ বি, তারপর বিসি গুণ হলো, এরপর এগুলো যোগ হলো। তবে এখানে যে বি কমন যায়, বি কমন নিলে এ প্লাস সি, যে বি কমন নিলে এ প্লাস সি, অপশন আর কি এ বি প্লাস বিসি নাই, বি কমন নিলেই হয়ে যাবে। তো আশা করি সবার মিলেছে। রিয়াজ দেখো বুঝতে পারলা কিনা, তোমার একটু ভুল হয়েছিল কোনো জায়গাতে, একটু চেক করে মিলা নিও। হ্যাঁ, বুঝছো রিয়াজ, একটু মিলা নিও। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এমসিকিউগুলো। আমাদের চিত্র থেকে এমসিকিউগুলো এরকমই আসে। আমরা সৃজনশীল এমসিকিউ, সৃজনশীল বলে, আমরা এরকমভাবেই প্র্যাকটিস করলে পেয়ে যাবো আস্তে আস্তে। আমি আরেকটা এমসিকিউ দিয়েই তোমাদের, তোমরা এটা করার চেষ্টা করবা। এমসিকিউ মানে সলভ, চিত্র দিয়ে দিব, তোমরা আর কি সলভ করে আমাকে দেখাবা, ঠিক আছে? তে দিলাম, তোমরা চেষ্টা করো একটু। হ্যাঁ, এই এমসিকিউটা দেখো তো পারো কিনা। এটা ঢাকা বোর্ডের 19 সালে আসা প্রশ্ন। এই এমসিকিউটা সলভ করবা, আশা করি পারবা। এখানে ওয়াই এর মানটা বের করবা জাস্ট। আমি আশাবাদী সবাই পারবা। হ্যাঁ, আফসানা, জয়ন্তী, মারুফ, নাদিয়া, রিয়াজ, শাহিদা, তারপর হচ্ছে মাইশা, পারবা আশা করি, চেষ্টা করবা। হ্যাঁ, কি বললা? এবি হোল স্কয়ার। আচ্ছা, এবি হোল স্কয়ার বলছো, আচ্ছা এক্সিলেন্ট, থ্যাংক ইউ মাইশা, পারছো। তবে বলি মাইশা, এখানে আমাদের এবি ইন্টু এবি, তো এখানে একটা ম্যাজিক আছে। আফসানা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, উত্তর রাইট, আফসানা, ভেরি গুড। আফসানা কি ফার্স্ট ধরবো না মাইশাকে? আচ্ছা যাই হোক, মাইশা তো আসলে নতুন, তুমি তো এই জিনিসটা হয়তো বা জানো না, তারপর তোমাকে ফার্স্ট দেওয়া যায়, তুমি ভালো উত্তর দিতে পারছো, থ্যাংক ইউ। আর বাকিরা মিলাও। আমাদের উত্তর আসে এবি ইন্টু এবি। হ্যাঁ, উত্তর আসে কি আমাদের, এই যে এবি ইন্টু এবি। হ্যাঁ, ভেরি গুড, নাদিয়া দিয়েছো তো, থ্যাংক ইউ। এই যে আফসানা যেটা বলছো এবি স্কোয়ার, এবি স্কোয়ার কেমনে হইলো? এবি ইন্টু এবি, তাই না? কিন্তু আমাদের আসলে আইসিটিতে স্কোয়ার, কিউব, 4 এগুলো বলতে কিছু নাই। তো কীভাবে ক্যালকুলেশন হবে? তুমি এ আর এ কে গুণ করো। আসলে এটাকে তুমি চাইলে এইভাবেও করতে পারো, যে এ বির সাথে এ বি গুণ করলে কত হবে। মনে রাখবা, এ বি একটা জিনিস, ডান পাশে এ বিও একটা জিনিস। তো এরকম দুইটা জিনিস গুণ করলে আমরা জানি স্কোয়ার হয়, কিন্তু আমাদের আইসিটিতে একটা হয়। মানে একই রকম জিনিস যতবার গুণ করবা একটাই হবে। আমার কথা কি বুঝতে পারছো? আইসিটিতে একই রকম জিনিস যতবার গুণ করবা উত্তর একটাই হবে, অর্থাৎ উত্তর হবে শুধু এ আর বি। কেন স্কোয়ার হইল না?
আসলে একদম বীজগণিত না, এটা হচ্ছে আইসিটি, বুলিয়ান গুণ, এটাকে বলা হয় বুলিয়ান গুণ। তো বুলিয়ান গুণে যতগুলো থাকবে, বুলিয়ান গুণে যতগুলো থাকবে এ বি গুণ করো বা যোগ করো, উত্তরটা একটাই হবে। এটা হচ্ছে নিয়ম, বুলিয়ান গুণের নিয়ম। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ অপশান উত্তর দিয়েছো। এ যেমন এ, এরকম আর কি ফর্মুলা আছে। হ্যাঁ ফর্মুলা আছে, ফর্মুলার মাধ্যমে হয়, বা আমরা মুখস্থ করে নিব তাও হবে। বুঝতে পেরেছো? আফসানা একটু আমাকে জানা, আফসানা বলো, ওই যে মাইশা একটু আমাকে জানাও যে এই ব্যাপারটা বুঝতে পারলা কিনা। এটা হচ্ছে নিয়ম। স্যার বুঝছি। ওকে, থ্যাংক ইউ, তুমি উত্তর দিয়েছো, আমি জানি উত্তরটা রাইট তোমার ক্ষেত্রে, কারণ তুমি তারা জানো না নিয়মটা, এই জন্য আর কি। থ্যাংক ইউ সো মাচ, তুমিও ফার্স্ট হয়েছো। আর বাকিরা যারা আসো উত্তর তো দাও নাই তেমন, জয়ন্তী, তারপরে মারুফ, তারপরে হচ্ছে কি রিয়াজ, শাহিদা, তোমরাও রেসপন্স করো। তো এই হচ্ছে আমাদের রেজাল্ট এ বি। তো উত্তরে আসলে এ বি দেওয়া আছে, আমি তোমাকে দেখা দিই। উত্তরে দেওয়া আছে এরকম, এই যে ওয়াইয়ের মান কোনটি, গহ, এ বি হোল বার, এ বি ডাবল বার, এ প্লাস বি বার, আর এ বি। তো এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন আসতেছে, দেখি এই অপরাধে কে কে পারো। এখানে বলতেছে যে উদ্দীপকের বর্তনীর আউটপুট y1 পেতে চাইলে এ ও বি এর মান কত কত হবে, দেখি তো এটা কে কে পারো। মানে এইখানে y এর মানটা 1 পেতে চাই, তাহলে এ এর মান কত হবে, বি এর মান কত হবে? এর মান 1। আচ্ছা, আবার বলো তো, শুনতে পেনি, আবার বলো। আবার একটু। 4 নাম্বার। আচ্ছা, মাইশা বলছো 4 নাম্বার, ভেরি গুড। আচ্ছা দেখি বাকিরা কি বলতেছো। আচ্ছা, আফসানা 1 বলতেছো, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, চমৎকার, অনেক সুন্দর তো দিয়েছো, ভেরি গুড। হ্যাঁ হয়েছে। আমরা কিন্তু একটা এমসিকিউ করছিলাম যেখানে আমার কি ছিল, ওয়াই এর মান 0 হওয়ার জন্য এ এর মান কত হবে, বি এর মান কত হবে, আমরা কিন্তু দিয়েছিলাম উত্তরটা। তো এখানেও কিন্তু সেমভাবেই কাজ করতেছে, আমাদের এ এর মান 1, বি এর মান 1 ধরলে কি হবে, ওয়াই আর মান কি হবে, 1 হবে। এইভাবেই আমরা কি করি, এমসিকিউগুলো সলভ করে ফেলি। তো আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আমি একটা কথা বলি, কিছু মনে করো না। কথাটা হচ্ছে, তোমরা জানো যে গতকালকে আজকে কয় তারিখ, 17, হ্যাঁ 17 অক্টোবর 25, গতকাল 16 অক্টোবর 25, গতকালকে তো এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো আসলে আমি গতকাল থেকেই ব্যস্ত আছি 25 ব্যাচকে নিয়ে, কারণ কি ওদের রেজাল্টের পর ওদের যে ভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রাম, ওদের অ্যাডমিশন প্রোগ্রামের আমি এক্সাম ব্যাচ চালু করছি, ভার্সিটি ক আর ভার্সিটি খ। তো সেই এক্সাম ব্যাচে তোমরাও আমন্ত্রিত। যদি তোমরা চাও যে স্যার আমরাও এক্সামগুলোতে অংশ নিয়ে দেখি পারি কিনা, তোমরা আমন্ত্রিত, তোমরাও দেখতে পারো। তবে তো এক্সামগুলো তোমাদের জন্য না, এটা হচ্ছে সিনিয়র যারা এবছর অ্যাডমিশন দিবে ভার্সিটি কতে, ভার্সিটি খতে। তো এই অ্যাডমিশনের যে সিলেবাস, অ্যাডমিশনের যে সাজেশন, পরীক্ষার ধরন, এগুলো সব কিছুই জটিল তোমাদের জন্য, কারণ তোমরা নতুন, তোমরা এগুলো কিছু জানো না, যারা নতুন কলেজে ভর্তি হচ্ছে আর কি। আর যারা 26 ব্যাচ আছো, তোমরা যদি কেউ ফ্রি থাকো, যদি চাও যে স্যার আমার তো কলেজে পরীক্ষা নাই, চাপ নাই, আমি পরীক্ষাগুলো দিতে চাই, তুমিও দিতে পারবা। তো পরীক্ষাটা হবে তোমার সপ্তাহে 2 বার, মানে 3 দিন পর পর পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে 40 নাম্বারের, 40টা এমসিকিউ, হ্যাঁ, যেখানে তোমার থাকবে উইথাউট অপশন। তো যাদের ইচ্ছা আছে, যারা চাও, তারা অবশ্যই পরীক্ষাটা দিও, আমি তোমাদের ইনভাইট করলাম আর কি। কারণ কি পরীক্ষা নিব, তো পরীক্ষা দিলে তুমি বুঝতে পারবা এরকম ভার্সিটিতে পরীক্ষার প্রশ্ন হয়। আর যাদের প্রেশার আছে তারা তো পড়বা, একাডেমিক প্রবলেম নেই। তো এই হচ্ছে বিষয়, আমি আমার কথা বললাম, এখন তোমাদের অপিনিয়ন, তোমাদের যার প্রয়োজন হবে তোমরা পরীক্ষা দিবা, যার প্রয়োজন হবে না সে দিবা না, এটা তো আসলে কোনো প্রেশারের কিছু না, জাস্ট আমি বললাম আর কি। ইনশাল্লাহ আমি শুরু করছি, ওই যে রুটিন দেওয়া আছে 20 তারিখ থেকে, 20 তারিখে প্রথম পরীক্ষা, এরপরে চলবে ইনশাল্লাহ টানা 2 মাস এই পরীক্ষাটা চলবে, কারণ ওদের অ্যাডমিশন 2 মাস পরে শুরু হবে। 2 মাসে মোটামুটি 20টা পরীক্ষা, ফিজিক্স, কেমিস্ট্রি, হারমেট, বায়োলজি, পুরো সিলেবাস, মানে এখানে সব কিছুই সাজেশন ভিত্তিক বা টপিক ভিত্তিক আমি পরীক্ষাটা নিব। তো এই হচ্ছে তোমাদেরকে এটা নিয়ে এটা ইনভাইট করা। যাই হোক, তো এটার জন্য আমি কাজ করতেছি, একটু ব্যস্ত আছি, আশা করি তোমাদের সাথে আমি কন্ট্যাক্ট করব খুব শীঘ্রই। তো তোমরা অ্যাক্টিভ থাকো, আর অবশ্যই ফ্রেন্ডদেরকে নিয়ে এসো আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে। তো আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম, আশা করি আস্তে আস্তে আমরা সুন্দরভাবে বাকি প্রোগ্রামগুলো শুরু করব। আর যোগাযোগ রেখো, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করার চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ, মাইশা জয়েন করছো, থ্যাংক ইউ, বাকিরা জয়েন করছো, খুশি হলাম।
আজকে আমাদের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।